বিসমিল্লাহ বলিয়া আমি গো ধরি কি চাগানো মা বাবারে জানাই আমি গো হাজার না সালাম গো আমার গো নামাজ পড়ো রোজা করো গো করো মায়ের সেবা মা দরদির দুয়া থাকলে রে সকল বরকত আমার আমার রে গীত রচনায় হিরো কাজিম গো আমি রানা বাপি প্রযোজক হয় মান্নান সার গো সবার কাছে বলি রে মা কিছা ঘরে সুলতানপুরে রহিমিয়া গো করে দোকানদারি তাহার মেয়ে খুব সুন্দরী গো জুলেখা সুন্দরী রে আমার রে মাও নাহিকা জুলেখার গো গরিবেরি মেয়ে ছাগল চরায় মাঠে ঘাটে গো কষ্ট ছোট থেকে রে আমার রে এই দিকেতে আর কথা গো বলি যে সবারে ওই গ্রামের পয়সাওয়ালা গো নাজমা নাম তার বলে রে একটি ছেলে রে জুলেখারো ছাগল ভাই রে গেল সেই না খেতে চানু মিয়া ধইরা নিল গো খুঁজে গেরাম জুরে রে আমার রে
খুঁজতে খুঁজতে পাইল গিয়া গো চানু মিয়ার বাড়ি জুলেখারে দেখা চানু গো মাথা ঘুরে তারি রে হায় রে সুন্দরী ছাগল নিয়া আসে জুলেখা তাহার নাই তোরে হুশ রাতের ঘুম হারাম হইল গো বয়সেরই দুশরে আমার লারে জুলেখারে ঢাকায় পাঠায় গো করতে বাসায় কাম চোখের জলে যায় জুলেখারে বাসায় কাজ করতে রে আমার রে চানু মিয়া খুঁজতে খুঁজতে রে আসে জুলেখারো বাড়ি একজন বলে চইলা গেছে রে ঢাকার শহরে রে প্রেম হইল না রে ঢাকার শহর কাজ করে রে জুলেখা সুন্দরী দারোয়ানে তারে বলে গো আকাশেরও পরি রে দুষ্টামি করে রে মালিক সাহেব দেখতে পাইয়া গো মারে গালে চর জুলেখারে দেখে মালিক গো বুনের না মতো রে নিয়া গেল তারে এইদিকেতে খায় না খাবার গো চানু মিয়া ভাই রাইতে দিনে বসে থাকে গো তাহার না আশায় গো আমার রে
খার বাপ ছাগল নিয়া গো যায় রে সামনে দিয়া, একটা কথা বলি চাচা গো, আপনার মেয়ে কোথায় গো বলে ঢাকায় গো। জিদের ঠেলায় ওই না পোলাই গো, রাস্তাতে ভাই ধরে খুন করিতে চাইলে তারে মালিক আবার সামনে রে ধরে পুলিশে দেয়। গ্রামের বাড়ি আসে জুলেখা, টাকা 1 লাখ নিয়া, গরিব মানুষ বাবাই হায় রে খরচ যায় কো রিয়া রে আমারা রে। দোকানেতে মালো তুলে রে বাকি গেল সবই, বাকি টাকা তুলতে গেলে রে লাগে কত ঝগড়া রে টাকা বাকিতে। এইদিকে বিয়ার আলাপ গো করে চানু মিয়া, মায়ে বলে টাকা দিলে গো করাইমু বিয়া রে আমার চানু রে। বিয়ারালা করে মায়ে রে দোকানেতে গিয়া, 1 লাখ টাকা দিলে করামু আমার ছেলে বিয়া রে দেখে জুলেখা রে। বউ দেখিয়া পছন্দ হয় গো, টাকা 1 লাখ হাই রে না দিতে পারিলে বাবাই গো খবর আছে তাহারে আমারা রে। বিয়া
ভাই রে শুরু হইল গো টাকা 1 লাখ হাই রে বিয়ার দিন ভাই টাকা পয়সা রে বাহির করতে পারে না রে আমার রে সবাই মিল্লা 1 মাসের গো দিল রে ভাই সম বউ উঠাইয়া বাড়ি নিল গো মায়ে আসে রাহিগা রে আমার রে মনের মানুষ পাইয়া জানু গো গেল পাগল হইয়া ভালোবাসার পানসি নৌকারে চলে সেলসে লাহিয়া রে আমার রে এইভাবেতে মহাসজায় রে টাকা হয় না ভাও জুলেখার কথায় কথায় গো বের হয় কত ঘাও রে আমার রে আমি বাজানকে ফোন দিব এখন ফোন দে হ্যালো বাজান হ্যাঁ মা বলো। টাকা পয়সা কি ব্যবস্থা হইছে পাই দিছি সব মাল সব কাস্টমার ঠেলে একটা টেও লইয়া পাচ্ছি মাম্মা। বাজান ঢাকার থেকে নয় 1.5 লাখ টাকা দিছিল ওই টাকা কি করছো মাগু এই টাকা দিতে দোকানে মাল উঠাইছিলাম। তুমি না 1 মাসের সময় নিছো তুমি কি বুঝো না আমি কেন এই কথা কইতাছি আম্মা তো মানতাছে না বারবার আমার কইতাছে তোর বাপে কি লিগা টাকা দেয় না তোর বাপের কো তাড়াতাড়ি টাকা দিতে তোমার বাবার টাকার কথা কও মানে এখন টাকা লয়ে তোমার বাপে বাজান তুমি যেমনি পারো 1 লাখ টাকা কোনো রকম ম্যানেজ করে দাও না কোনো চিন্তা করো না, আমি তোমার টাকা মানাইছে ব্যবস্থা করতেছি। আচ্ছা তোমার করে বলো। আচ্ছা ঠিক আছে বাজান। আম্মা বাজান এখনো 1 টাকা গুছাইতে পারেনি। কি কইলি একটা গগু যেতে পারে নাই বের আমার বাচ্চা এই যা এই এই বড় এক করে বাচ্চা বাই করে দে এক করে বাচ্চা বাই করে দেব যাব তোর বাবা টাকা না দিব হেবো তো জানাই বড় বাচ্চা না হয় আমি কি কথা করতো আব্বাই তো লেট করে আছে না পারি তোমার দুই কথা কইতে না পারি আমার মায়ের হয়ে যায়। আমি বাজানে কি কমো বাজানতে ফোন দিছি বাজানের দোকান তেমন চলে না এর জন্য বাজানে কোনো টাকাই দিতে পারতেছে না মানে সেটা বলছি আমি আবার ফোনে কথা কো যদি একটা গুছাই দিলা আমিও তো মায়ের কিছু করে পারছি না জানো তো আমার মা একটু এমনি রাখি কি করিবে জানু মিয়া গো বুঝায় তাহারে আবারে কটা দিতে গো
মায়ে আছে খেপে রে আমার রে করি মিয়া টাকা পয়সা রে হইল না রে ভাব চোখের জলে বুক ভাসে রে মেয়ের সর্ব নাশ রে আমি কি করমু রে ওই দিকে হেতে শাশুড়ি গো আর তো মানে না রে চানু মিয়া বাজারেতে গো চলে হরদম ঝগড়া রে আমারা রে মারবেন না মারবেন না আমাগো বলি যে আপনারে আপনি মারলে যাব কোথায় গো এই অবাগি হায় রে আমারা মাগো বুঝাও বুঝাও প্রাণের স্বামী গো বুঝাও না আমারে যে দাসী কইরা গো রাখে নিবা রীতে রে আমার স্বামী রে রাতের বেলা শাশুড়ি গো কেমনে বাহির করবে ঘুমের ওষুধ খাওয়াইয়া গো ঘুম পাড়াইব রে রে কিশোর বোনাস রে একটা বেড়া তুইলা দিয়া গো ছেলে রে যে দেখা ঘরে গিয়া ঢুকে ভাই রে আর নাই রে তোর রক্ষা রে আমার নো রে মারবেন না আমার বেহেন না স্বামী গো নাই তো কোনো দোষ কেউ যদি আসিয়া থাকে
সে যে সুর রে আমার স্বামী রে। আর মাইরে না প্রাণের স্বামী গো, নিঃশ্বাস বন্ধ হয় রে, কখন জানি পরাণ পাখি রে শুনে উড়াল দেয় রে আমার রে। কোদাল খানি হাতে নিয়া রে নিল হেসাইয়া, মাগুর মাছের খামারে নিয়া টুকরা টুকরা করিবে রে আমার চাঁদ মিয়া রে। মারবেন যখন প্রাণের স্বামী গো, মায়ের কথা শুনে নামাজ পড়ার দেন গো সুযোগ, বলি বিনয় করে রে প্রাণের স্বামী রে। নামাজ পড়া স্বামীর জন্য গো করে দোয়া খানি, স্বামী যদি ভালো থাকে রে আমি মরলেও শান্তি রে আমার রে। আমার শেষ হয়েছে? ভালো কথা। আপনার কাছে আপনি করতে পারেন। টুকরা টুকরা কইরা স্বামী গো ফালাই যে পানিতে, মাগুর মাছে খাইলো আল্লাহ গো যৌতুকের কারণে রে আমার রে। চিৎকার দিয়া উঠে বাবা গো খাইরে বোতলের পানি, আমার মেয়েকে যে নিল গো তাহার জীবন খানি রে আমার রে। আমার জুলেখার মারছে সব কিছু এই যৌতুকের টাকার জন্য। জুলেখা আমি তোর কাছে আইতাছি মা, গিয়া দেখে না মেয়ে গো সন্দেহ তা
হয় গো বিয়ান সাহেব কাঁদিয়া গো কত কথা কয় রে আমার রে বুঝতে পাহিয়া পুলিশ নিয়া রে আসে বিয়ান বাড়ি জামাই গেছে পালাইয়া রে বিয়ান গেছে এক নাম্বারে আমার রে বাথরুম থেকে ধরে তারে গো হায়রে কি যে লজ্জা হাতে পায়ে ধরে পুলিশে ঝুলে খাজে কোথায় রে আমার রে তোকে টাকার জন্য আপনি আমার এমনি মারলেন আমার কথা একবার আপনি বিশ্বাস করলেন না আরে আমার ঘরে কেউ আসে নাই আমি তো কিছু জানি না আমি তো আপনাকে অনেক ভালোবাসতাম আপনার কষ্ট আমি দেখতে পারতাম না আপনি কেমন আমার এমনি মারলেন পালাইয়া থাকে সালু গো আসে জুলে খারে পাশে দাঁড়ায় কান্দে আত্মা গো স্বামী পায়রে ভয় রে আমার রে আত্মা ভাই রে চইলা গেল গো ভাবে চানু মিয়া